আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি পরিবর্তনের জন্য, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। কোনো অব্যবসায়ীকে ভোট দিবেন না, মেয়র ভবনে পাঠাবেন না। ব্যবসায়ী যদি বাঁচে তাহলে আমাদের এই নগর বাঁচবে, ব্যবসায়ী না বাঁচলে নগর বাঁচবে না। নৌকার প্রার্থী যিনি হয়ে আসছেন উনাকে কেউ চিনেও না, উনিও কাউকে চেনেন না। আমার নামে অপপ্রচার করা হচ্ছে, আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে যাতে আমি নির্বাচন থেকে সরে যাই। আমি নজরুল ইসলাম বাবুল, আপনাদেরই মতো একজন ব্যবসায়ী, সিলেট শহরের বাসিন্দা এবং আমার প্রতিষ্ঠানের নাম ফিজাইন কোম্পানি। আমি আগামী 21শে জুন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতেছি মেয়র পদে। আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি পরিবর্তনের জন্য, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। আর ব্যবসায়ী ভাইরা যারা আছেন, যারা শুনতেছেন আমার বক্তব্য, আমি ওনাদের উদ্দেশ্যে বলে যেহেতু আমি ব্যবসায়ী, আপনারা ব্যবসায়ীকে ভোট দিয়ে মেয়র ভবনে পাঠান, কোনো অব্যবসায়ীকে ভোট দিবেন না, মেয়র ভবনে পাঠাবেন না। কারণ সে ব্যবসা সম্বন্ধে কোনো ধারণা তার থাকবে না। আমরা ব্যবসায়ীরা এমনি বিপদে আছি, আমাদের সেই বিপদ থেকে আমরা উত্তরণ হতে হবে। এই জন্য আপনারা 21শে জুন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আমার আব্দুল শহীদ লস্কর বশির ভাই যেটা বলে গেছেন, যে যে জিনিসগুলো করার কথা সেগুলো আমি করব, এটা আমি আপনাদের কাছে ওয়াদা করতে পারি। এই আমাদের ব্যবসায়ীদের যে ট্যাক্সের সমস্যা আছে, আমাদের ট্রেড লাইসেন্সের সমস্যা আছে, অনেক সমস্যা আছে, সিটি কর্পোরেশন থেকে বিশুদ্ধ পানির সুবিধা আছে, সব মিলিয়ে সিটি কর্পোরেশনের কন্ট্রোলে যত কিছু আছে সবকিছু আমরা কমিয়ে আনার চেষ্টা করবো, সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ব্যবসায়ী আগে বাঁচতে হবে, ব্যবসায়ী যদি বাঁচে তাহলে আমাদের এই নগর বাঁচবে, ব্যবসায়ী না বাঁচলে নগর বাঁচবে না। আমার কথা হচ্ছে, এখানে শ্রমিক ভাইরাও আছেন, সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আমরা নৌকার প্রার্থী যিনি হয়ে আসছেন, মেয়র সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হয়েছেন, উনি কে? উনার কোনো অবদান নাই সিলেট শহরে, উনাকে কেউ চিনেও না, উনিও কাউকে চেনেন না। যার কোনো অবদান নাই, যাকে কেউ চিনে না, তাকে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। উনি লন্ডন থেকে এসেছেন, সিটি কর্পোরেশনের যত বাজেট হবে সেই বাজেটগুলো উনি অর্ধেক করে বেশি লন্ডনে পাচার করার জন্য ওই ইরাদা নিয়ে উনি সিটি কর্পোরেশন নির্বাচন করতেছেন। ওনার উদ্দেশ্য এই একটাই, আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে, আমরা আপনাদের যে সম্পদ আছে, আপনাদের যে অধিকার আছে, সে অধিকার আদায় করার জন্য আমরা দাঁড়িয়েছি সিটি কর্পোরেশন নির্বাচনে। আমরা উড়ে এসে জুড়ে বসে পাখিকে, আমরা রিটার্ন টিকিট করা পাখিকে আমরা ভোট দেব না। আপনাদেরকে সুস্পষ্ট বলে যাই, এই ব্যক্তি যে নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, উনি বেশি শক্তি, উনার প্রশাসন শক্তি যত কিছু আছে সবকিছু উনি ব্যবহার করতেছে। কারণ উনি সরকার দল করেন, আমরা সরকার দল করি না। আপনারা সবাই জানেন, চরমুনার পীর সাহেবকে উনারা মেরে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন থেকে, বরিশালের নির্বাচনে। আর চরমুনার পীর সাহেবের দল নাই, হাত পাকা নাই নির্বাচনে। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই এখানে দাঁড়িয়ে, এই কালীঘাট আমার ব্যবসা স্থল, আমি আপনাদের ছেলে কোথাও যাব না। আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য, আমার নামে অপপ্রচার করা হচ্ছে, আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে যাতে আমি নির্বাচন থেকে সরে যাই। কিন্তু আমি এখানে ওয়াদা করতেছি যে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আর আপনাদের কাছে আজকে বিচার দিয়ে গেলাম যে আপনারা ভোটের মাধ্যমে আগামী 21শে জুন এর প্রতিফলন ঘটাবেন ইনশাআল্লাহ।